আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন সাড়া দিবে ইনশাআল্লাহ হজরত। ওই যে আপনার বয়সটার প্রথম দিক শুনলাম আর কি, আমি পুরাটা শুনবো, কারণ একসাথে মনে রাখতে পারবো না, আমার তো জেহানে চাপ থাকে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে মরহুম ফিরসা হুজুর রহমতুল্লাহ আলাইকে নিয়েও আমি হজরত, প্রথমত কথা হচ্ছে ওই যে আপনার অনুরোধটা আমার খুব ভালো লাগছে, একসময় আমার ভিতরে খুব মায়াও কাজ করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ওই যে বললাম যে দেখেন, আপনাদের মধ্যে যে শিক্ষাটা তারা দিচ্ছে, এটা জুলুম, এটার বিরুদ্ধে যেমন জামায়াতের শিক্ষাটা দেয় না, জামায়াতের ভিতরে এটা চর্চাও হইতে দেখতেছি না। দেখলে আমি তো বলবো, আমি তো জামায়াতের পক্ষেই বলবো, এটা তো খুব মানে আমার পক্ষে বলার যদি মনে হয় তো বলবো। কিন্তু কথাটা হচ্ছে যে আমি যেভাবে সর্বনাইকে নন ইসলামিক মনে করি না, কিন্তু সর্বনাই এবার এটা মনে করে। তো এই যে মনে করার জায়গাটা তারা যেটা শিখাইছে, যে আপনি ইসলাম শব্দটা জামায়াতের সাথে লাগাইতে রাজি না, তো এই শিক্ষাটা আপনি কাদের থেকে পাইছেন? তো এই যে শিক্ষার জায়গাটা, মানে আমি যে বলতেছি এরা আরেক উম্মায়ের একটা অংশকে নিশ্চিহ্ন করে দিতে চায়, এদেরকে আগে ধরো, এইটার থেকে তারা কোনোদিন ফিরবে না। আর যদি না ফিরে, তাহলে আমরা তো, আমি তো জানি যে এদের পুরা ফাউন্ডেশন মিথ্যার উপরে, পুরা আকাবেরীদের সব ফাউন্ডেশন মিথ্যার উপরে। তা আমি তো এটা প্রমাণ করে দিতে পারি, তা আমার সমস্যাটা, বাধাটা কোথায় যে আমি এই কাজটা করব না? আমি যদি সেটা প্রমাণ করে দিতে পারি ধীরে ধীরে, হ্যাঁ একদিনে না, সেটা লং টার্মে, আমার বাধাটা কোথায় হজরত? যেখানে আকাবিররা মিথ্যাটাকে যদি এইভাবে শক্তিশালীভাবে ধরার ব্যাপারে অনড় থাকে, আমি যদি মিথ্যাটাকে মিথ্যা হিসাবে প্রমাণ করে দিতে পারি, তাহলে সমস্যাটা কি? ওনারা যদি মিথ্যাকে সত্য হিসাবে 100 বছর ধরে জিয়ে রেখেছেন। মরহুম ফিরসা হুজুর রহমতুল্লাহ আলী, ওনার ব্যাপারে আপনি যেটা বলেছেন যে আহ্বান জানাইছেন, শোনেন, এই আহ্বানে কিছু হবে না ভাই, হয় না। এটা আমরা জানি, ওরা এটা ভালোভাবে প্র্যাকটিক্যালি জানে যে এরা এদের গোলাম বানানো ছাড়া, এরা এদের গোলাম বানানো ছাড়া এদের আর কোনো কাজ নাই। আজকে আমাদের, আমি যে বলেছি, আপনি বলেন এই যে সনদ কেটে দেয়, সনদ কেটে দেওয়ার ব্যাপারে যে আমি উলুমে হাদিস থেকে প্রমাণ করেছি যে উলুমে হাদিসের হাদিস শাস্ত্রের ইমামগণ এটার বিরোধিতা করেছে, এটা কোনোদিন আপনার আকাবির আপনাকে জানাবে না হজরত, না। আপনি নিজে পড়ে হয়তো জানলে জানতে পারেন, আপনার আকাবির আপনাকে কোনোদিন জানাবে না এটা, কারণ এটা তার সুবিধার পক্ষে না। কিন্তু আমি সেটা নিয়ে আসছি, পারলে সেটা সেটা খণ্ডন করুক কেউ। তো এখন কথাটা হচ্ছে এটাই, এটাই, হ্যাঁ, হ্যাঁ, কথা হচ্ছে এটাই। এমন বহু হাজার লক্ষ কথা আছে একাডেমিকলি, যেগুলো আমাদের জানানো হয় না, বা অনেক ক্ষেত্রে ওনারাও জানেন না। ওনারাও সিলসিলাতান শোনার উপরে, বিশ্বাসের উপরে আমল করে আসছেন, ইয়ে করে আসছেন। এমন আহামরি কিছু না। দেড়শো দেড়শো বছর আগের, 150-200 বছর এখনো হয় নাই আমাদের সিলসিলা। জামিয়াতুল আজহারের সিলসিলা চলতেছে 1100 বছর। এমন আহামরি কিছুই না, কিছুই না হজরত। মানে যেই রকম বোঝা হচ্ছে, মনে হয় যে ওই শুরু হয়েছে এই জায়গা থেকে, এমন আসলে কিচ্ছু না। যেই মনোভাব আমরা দেখাই, ওই মনোভাবের তুলনায় কিচ্ছু না। তো এখন কথা হলো, আমার তুলনায় কিছু না এটা না, কিন্তু আমরা বলতেছি যেই মনোভাব দেখাই, ওই মনোভাব হিসাবে পৃথিবীতে এই এলমি সিলসিলা, এটা অনেক নবীন, অনেক নবীন। আমাদের কাছে এটা তুইলা ধরা হয়, মনে হয় যে ওই শুরু হয়েছে এখান থেকে, এমন ভাবে। যাই হোক, আমি যেটা বলতাম, মরহুম ফিরসা হুজুর রহমতুল্লাহ আলাই, যে উনি যে কিতাব লিখেছে, যে কিতাবের পরতে 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 দুষ্টামি, পরতে পরতে শিরকের গন্ধ, ওখানে জবাব দেওয়া হয়েছে যে উনি তো এগুলো রেফারেন্স দিয়ে লিখেছেন। তো যে রেফারেন্স গুলো যেই জায়গার দিয়েছেন, ওই জায়গার দোষ হলে ওই জায়গার হবে। এইটাও একটা ভ্রান্ত কথা। কেন ভ্রান্ত কথা? কারণ হচ্ছে বিশ্ববজুর রহমতুল্লাহ আলাই, এক নাম্বার কথা হলো, উনি ওনার মুরিদদের জন্য যে বইটা লিখেছেন, ওই বইতে যতগুলো রেফারেন্স দিয়েছেন, যতগুলো কিতাবের, মানে তাসাউফের কিতাবের, ওই রেফারেন্সগুলো যদি উনি নিজে বিশ্বাস না করতেন, ওই কনটেক্সট, ওই কথাগুলো যদি উনি নিজে না মানতেন, তাহলে কি উনি ওনার কিতাবে উঠাইতেন? নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, ধরলাম রেফারেন্স দিয়েছেন, ওই রেফারেন্স থেকে লিখেছেন, এটা ওনার উপরে দায় যায় না, এটা আমি ধরে নিলাম তর্কের খাতিরে। তো যিনি এই রেফারেন্সের কথাগুলো সঠিক না বেঠিক, ওইটা তাহকিক করার জীবনে সময় পাইলেন, উনি তাহকিক করার সময় পাইলেন যে জামাত ইসলাম ইসলামিক কি নন ইসলামিক, টোটালটাই প্রোপাগান্ডার অংশ হিসাবে জীবনে করে গেছেন। উনি ওটা তাহকিক পাইলেন না যে আল্লাহর আন্দাজ নাই না কি নাই, ওই কথাটা বলা যায় কি যায় না, এটা কোন দিক থেকে ঠিক কোন দিক থেকে ব্যাঠিক, এই শব্দ চয়নটা কি, সারা জীবন উনি মাওলানা মওদুদীকে নিয়ে তাহকিক, কোনো তাহকিকই নাই, জাস্ট সামান, সামাতের উপরে, শোনার উপরে এগুলো করে গেছেন। আল্লাহ ক্ষমা করে দিক। ওনার নিজের কিতাব তাহকিক করার সুযোগ পান নাই জীবনে। উনি ইয়ে করেছেন, জামাতকে সারা জীবন আহ্বান জানাইছেন, এগুলো গোলাম বানানোর আহ্বান জানানো, সেগুলো জামাত জানে, সেগুলো জামাত জানে।
আমাদেরকে কি বলতেছে? আমি এই যে আজকে আমি সারা জীবন ইয়ে করলে এই যে একটা জিনিস কি তারা কোনোদিন স্বীকার করবে? করবে না, ইয়ে করবে না। এই যে সনদ কাইটা দেওয়া যেটা একটা ভ্রান্ত, এটাই কি কোনোদিন স্বীকার করবে? না, করবে না। জি, জাযাকাল্লাহ হযরত। আর আপনার বয়াসের বাকি অংশটা শুনছি। আল্লাহ আপনার দোয়া কবুল করুক। যদি আপনার দোয়া হক হয় আমার কোনো এটাতে সমস্যা নাই। আমি কোনো আলিমুল গায়ব না যে সেখানে আমি নিশ্চিত করব, সেটা না। আমি দালিলিকভাবে যেটা নিশ্চিত করতে পারি সেতটুকুই। এখন আপনি যে হেদায়েতের দোয়া করেছেন, অবশ্যই হেদায়েতের কাঙ্গাল আমরা সবাই। এটা ছাড়া কিছুই নাই আমাদের হাতে আসলে। গন্তব্যও কিছু নাই। আর আপনি যে নাস্তিকতার কথা বলেছেন, এখানে কয়েকটা কথা বলেছেন হজরত। ১ নম্বর নাস্তিকতা, জামায়াত ইসলাম থেকে আহ, প্রকাশ্যে নাস্তিক হইছে এরকম, মানে নেতা পর্যায় থেকে অথবা কোনো একটা পর্যায় থেকে নাস্তিক হইছে, এইটার এরকম নিদর্শন আমরা পাই না। আর যদি হয়ও, তাতেও এটা কি আসে গেছে, যেমন আমাদের কওমি থেকে হইছে। এখন হওয়ার পরে এখানের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে হওয়ার পরে, মানে এখানে কেউ যদি খারাপ হয়ে যায় তখন তার কিছু ব্যাকগ্রাউন্ড বের করে আনা হয়। আর আজকে রেজওয়ান রফিকি সাহেবের এমন কিছু, মামুনুল হক সাহেবের সাথে তার কিছু বেয়াদবির ঘটনা আছে, কিন্তু এগুলো এখন চর্চা হবে না। যদি এই রেজওয়ান রফিকি কোনোভাবে আপনার দৃষ্টিভঙ্গির বাইরে চলে যায়, তখন আপনি এগুলোকে ইস্যু বানাবেন। এইটা কিন্তু আমাদের খুব খারাপ স্বভাব। সে কিন্তু ততক্ষণ পর্যন্ত কোনো মোসাব্বাব, যতক্ষণ পর্যন্ত এমন কোনো মোসাব্বাব না আসবে যে মোসাব্বাব তার অপছন্দনীয় না, ততক্ষণ পর্যন্ত এই সববগুলোকে সে ব্যবহার করবে না। যখনই এমন কোনো মোসাব্বাব আসবে যে মোসাব্বাবটা তার পছন্দ না আমাদের কওমিদের, তখনই এই সববগুলোকে সে ইস্যু বানায় ফেলবে। এটা তাদের স্বভাব, চিরাচরিত স্বভাব। ২ নম্বর কথা হচ্ছে যে এমরান টেমরান যাদের কথা বলেছেন, এরা কেউ জামাতের লোক কোনোদিন ছিলও না। এখন আপনি বললেন যে এরা মুরব্বি ছাড়া চলতো, মুরব্বি ছাড়া আল্লাহু আকবার, মুরব্বি ছাড়া চলাটা বা নিজে নিজে চলাটা, দেখেন, আহ, ব্যাপারটা হলো কি, কোরআন সুন্নাহকে ফলো করে, ন্যূনতম কোরআন সুন্নাহকে ফলো করে কেউ যদি চলে, এটাকে আল্লাহ তাআলা নিষেধও করেন নাই, হারামও করেন নাই। তবে কেউ যদি দাওয়াতি কাজ করে বড় আকারে, তাহলে তার অবশ্যই গাইডলাইন দরকার। যে এত বড় কাজ করতেছে না, স্বাভাবিকভাবে আছে। এরকম তো আমাদের কওমিতে এখন ৯০% ছাত্র, 50%-এর বেশি, যারা কোনো মুরব্বীর আন্ডারে চলে না। কিন্তু যতক্ষণ কওমিতে আছে ততক্ষণ আপনার দৃষ্টিতে কোনো সমস্যা নাই। আপনার না, সবাই দৃষ্টিতে কোনো সমস্যা নেই, ঠিক আছে, লাইনে আছে। এই মুরব্বী ছাড়া হওয়াটাও ঠিক সমস্যা, অত বড় কোনো সমস্যা নেই, যেহেতু সে লাইনে আছে আপনার না। এখন এই যে আমাদের দৃষ্টিভঙ্গি যে জামায়াত ইসলাম আহলে সুন্নাল জামাতের বাইরে, এটাই তো আমি বিশ্বাস করি না। মানে আমি তো আহলে সুন্নাল জামাতের যে ডেফিনিশন কওমিরা দেয়, দেওবন্দি আকীদা আবার কি? আহলে সুন্নাল জামাত তো ১০০০ বছরের, দেওবন্দি আকীদা আবার আলাদা করে কি? যদি আহলে সুন্নাল জামাতের আকীদায় হয়, দেওবন্দি আকীদাটা কি? একটা আকীদা বলেন যে এটা হলো আহলে সুন্নাল জামাতের আকীদা, এটা হলো দেওবন্দি। যদি বলেন দেওবন্দির আকীদাই আহলে সুন্নাল জামাতের আকীদা, তাহলে দেওবন্দি আকীদা শব্দ আর আলাদা বলার দরকার নাই। জামায়াত নিজে কখনোই বলে না মওদুদি আকীদা, এটা চাপায়া দেওয়া হয়েছে এদের পক্ষ থেকে। মওদুদি বাদ শব্দটাও, মানে তারা এটাকে কখনোই কোনো একটা মতবাদের জায়গায় নেয় নাই। হ্যাঁ, তারা মাওলানা মওদুদি রহিমাহুল্লাহকে চর্চা করে, যেহেতু প্রতিষ্ঠাতা, ম্যাক্সিমাম হচ্ছে রাজনৈতিক জায়গা থেকে চর্চা করে। তাদের সিলেবাসে তার কিতাব আছে, তাকে কার্ল ফিগার হিসেবে সামনে তাদের রাখতে হবে, এটা খুবই স্বাভাবিক। কারণ পুরো জামায়াত ইসলাম এক একটা একজন একজন কার্ল ফিগার, একজন ব্যক্তিকে সামনে রেখেই তো হইতে হয়, খুব স্বাভাবিক। আপনার একটা বড় জাইশ, মনে করেন একটা একটা সৈন্য দল, শুধু কি এই কথার উপরে আপনি তাদেরকে একত্রিত রাখতে পারবেন? তো মোহাম্মদ রসুল্লাহ জাইশ ও মোহাম্মদ, তুমি মোহাম্মদ রসুল্লাহ সৈনিক, তাকে তো একজন নেতার নেতৃত্বে একত্রিত হতে হবে, এটা তো খুবই স্বাভাবিক। তো জামায়াত ইসলাম ঐতিহাসিকভাবে মাওলানা মওদুদি রহিমাহুল্লাহর নেতৃত্বে তারা একত্রিত হয়েছে। ওনাকে সামনে যদি না রাখা হয়, তাহলে তাদের ঐতিহাসিক ইয়াটা কি? তত তারা ছত্রভঙ্গ হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক। তাদের তো ঐতিহাসিক একটা ভিত্তি থাকতে হবে, যে ভিত্তির উপরে তারা একত্রিত হবে। এটা সবার ক্ষেত্রে তো একই, সবার ক্ষেত্রে তো এটা একই। এটার অর্থ তো এই না, যেমন সর্বনায়ের ওলামায়ে কেরাম যারা আছেন, ওনারা যেইভাবে মরহুম ফিরসা বুসুর রহমতুল্লাহ আলাইকে আকীদা বা মতবাদের ইমাম মনে করেন না, করেন না, এটাও তো ঠিক সঠিক। ওনারা তো এটা মনে করেন না যে আমরা ওনার আকীদার লোক, কিন্তু ওনাকে চর্চা তো করা হয়, ওনাকে তো চর্চা করা হয়। এর অর্থ তো এই না আমি আজকে বলবো যে হ্যাঁ, যে সর্বনয় বাদ বা একটা কিছু এরকম দিয়ে দিলাম, হ্যাঁ,
ভ্রান্ত সরমনায় আকিদা বা এটি যারা আহলে হাদিসরা বলতো এক সময়, ঠিক আছে, কিন্তু সব আকিদা তো সরমনায় সরমনায়ের হুজুরটাও গ্রহণ করে, বিষয়টা তো তাও না। তো এখন কথা হলো যেটা গ্রহণ করে হয়তো যেটা নিয়ে আলোচনা সেটা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু জুলমান আমরা তো এই কাজটা করতেছি না, আমরা এটা আলাদা একটা মতবাদ দিয়ে ট্যাগিং করতেছি না। সরমনায় হুজুরের যে সকল লেখা, মরহুম বিশ্ব হুজুরের শত শত ভুল আছে, শত শত, কিন্তু ওগুলোকে কেন্দ্র করে আমরা তো এই গ্রুপটাকে আলাদা মতবাদের লোক এইভাবে পরিচয় করে দিতেছি না, কিন্তু এরা এটা করতেছে শত বছর ধরে। এখন ওলামায়ে হক্কানি বলতে আপনি কি বুঝেন? এখানে জাস্ট হক শব্দটাকে এখানে জাস্ট নিজের সুবিধার জন্য ব্যবহার করা হয়েছে, এটা তো আমি আলোচনায় অনেকবার বলেছি। ঠিক সুন্নিরা, আমি এক সর্বনার ভাইকে বলছি, ভাই সুন্নিরা যে নবী প্রেমের কথা বলে যে আমাদের কাছে একমাত্র খাঁটি নবী প্রেম আছে, বাকিরা সবাই গোস্তাখে রসুল, আপনি এটা বুঝেননি যে এটার মধ্যে একটা বাটপারি আছে? এটা তো বুঝেন না? বলছে হ্যাঁ এটা বুঝি, এটা বুঝি, তাদের মাঝে মোহাব্বত রসুলের আছে, কিন্তু যেমনটা তারা মানে এটাকে ইয়া করে, এইটা তাদের সিন্ডিকেট। আমি ঠিক ওইটা আপনি বুঝবেন না আমাদের ক্ষেত্রে, যেহেতু আপনি আমাদের লোক, আপনি এটা সুন্নিরা যেহেতু আপনার বাহিরের লোক, আপনার ওটা ভালো বুঝে আসবে যে এখানে যা বলে আসলে তাহা সত্য নয়। ঠিক এইটা আমাদের এখানে আপনার বুঝে আসবে না যে হক্কানিয়া ঠিক ওই নবী প্রেমের মতো এখানে একটা সিন্ডিকেটের মাধ্যম, যেমন বলে আসলে তেমন তেমন না। তাহলে উম্মাহ বলতে কি শুধু কওমি? আপনি যে বলতেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত, উম্মাহ বলতে কি শুধু কওমি? কওমি বলতে উম্মাহ, উম্মার কনসেপ্টটা কি বলেন? আকীদার জায়গা থেকে উম্মাহের ধারণা কি, আর আপনারা কওমি জায়গা থেকে কি ধারণা পাইছেন বলেন? আকীদাতুত তাহাউয়ির সম্ভবত 11 নম্বর খণ্ড, 73 নং পৃষ্ঠা হবে, যদি 73 না হয় তাহলে 71, 71, 72, 73 মধ্যে হবে, এটা শিওর। 11 নম্বর খণ্ড, আমি যেই ছাপা অনুযায়ী বলতেছি। ইমাম তাহাউয়ি এটা দুই ভাগে ভাগ করছেন, যে আকীদা দুই ভাগে বিভক্ত, একটা হলো আরকানুল ঈমান আর একটা হলো মাসাইলুল ঈমান। হুনাকা ফারকুন বাইনা আরকানিল ঈমান ওয়া মাসাইলিল ঈমান। এটা হলো আকীদার ইমাম তাহাউয়ির কথা, যার আকীদা আপনি অনুসরণ করে চলেন, কিন্তু বাইরে আইসা বলে আরেকটা। ওখানে উনি বলছেন এমন কিছু, যেমন 6টা বিষয় যেগুলো আমাদের বিশ্বাস স্থাপন করতে হয়, এখানে ত্রুটি হইলে কেউ মুসলমান থাকে না। আর বাকি যা আছে এরকম অনেক বিষয় আছে যেগুলো মাসাইলুল ঈমান, মানে আকীদার শাখাগত বিষয়। এগুলোতে যদি কারো এমন মতামত থাকে, শুধু আহলে সুন্নাহ ওয়াল জামাত না, একদম 1000 বছরের সবার বিরুদ্ধেও যদি কারো মতামত থাকে, সেও উম্মার অন্তর্ভুক্ত। হ্যাঁ, এত বিরুদ্ধে গেলে গিয়ে শুধু তাকে আকীদার ক্ষেত্রে বেদাতি বলা হবে, তাও সে উম্মাহের অন্তর্ভুক্ত, তার সাথে অনৈক্য করা হারাম। এটা হলো আকীদার স্বীকৃত ইমামদের কথা। আর আর হলো স্বস্বীকৃত হক্কানি প্রপাগান্ডাদের কথা হচ্ছে এগুলো। তো সেগুলো আমরা সামনে নিয়ে আসবো, অপ্রতিরোধ্য হবে ইনশাআল্লাহ। কেন নিয়ে আসবো না বলেন? মায়াটা কার প্রতি করব? এই যে যে কথাগুলো বলছেন এগুলো তো আপনার মনের কথা, মনের কথা ঠিক, কিন্তু আপনি তো নিজে তাকিক করেন নাই, আমি জানি তো, কিন্তু আপনাকে যেগুলো এগুলো তো আমাদেরকেও শেখানো হয়েছে। আমরা তো জানি যে এগুলোর সব গোড়া ফাফা। এই হক্কানিয়াত শুধুই মাত্র একটা প্রপাগান্ডা। হ্যাঁ, হক যে নাই এটা না, আছে। আমার নিজের দাদাকে আমি মুতমাইন বিল কলব দেখছি, মুতমাইন বিল কলবের সর্বচূড়ায় দেখেছি, আলহামদুলিল্লাহ। উনি জীবনে কোনোদিন এইসব বিষয় সামনে নিয়ে আসেন নাই, আমরা দেখি নাই, জীবনে কোনোদিন আসেন আনেন, আমরা জানি না কোনোদিন, ওনার মুখ থেকে আমরা এগুলো কোনোদিন জানতেই পারি নাই। 47 বছর বুখারী পড়াইছে, এই দেওবন্দের হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ ক্লাসের ছাত্র, হযরত হোসেন আহমদ মাদানীর ছাত্র। কোনোদিন মওদুদিবাদ কি ওইটাকে ওনার সারা জীবনে এক লফজও কোনোদিন আসে নাই এইসব বিষয় আলাপ আমরা শুনিনি, আমাদের শোনার সৌভাগ্য হয়নি, কিন্তু ওনার জীবনের প্রায় বিশাল অংশ আমরা দেখার সুযোগ পাইছি। আচ্ছা, আমার বাচ্চা তারা তো দেখছে, তারাও কোনোদিন বলে নাই যে আব্বা এই বিষয়ে কিছু বলেছে, না, কিচ্ছু না, চোপ। এই বিষয়ে আমরা কোনোদিন জানতামই না দাদার দ্বারা। জাফরাবাদ মাদ্রাসার লাস্ট শেষ বয়সে 47 বছর ওনারা বলেন একা বুখারী পড়াইছে, সারা বাংলাদেশে ওনার ছাত্র। উনি এক সময়ের বাংলাদেশে, উনি যখন ছিল তখন বাংলাদেশের 10 জন কওমি বড় আলেমের মধ্যে উনি একজন, মানে মানে ওই সময়ের প্রধান সিরিয়ালের আকাবির। হ্যাঁ, তো হক্কানি যে নাই আমি তো সেটা অস্বীকার করতেছি না, কিন্তু যেই সিলসিলায় যা দেখানো হচ্ছে ম্যাক্সিমাম প্রোপাগান্ডা, এবং এগুলোকে আপনারা ধরে রাখতেও চাচ্ছেন, তবে তাহলে আমাদের কিচ্ছু করণীয় নাই হযরত। আমরা যদি মনে করি, আমার কাছে যদি এটা ক্লিয়ার হয় যে এগুলো প্রোপাগান্ডা, এগুলো 100 বছরের দুষ্টামি, তাহলে উম্মাহের খাতিরে
আমরা এগুলো ভাঙিয়ে দিতে বাধ্য, এগুলো নিয়ে ভাঙিয়ে দিতে বাধ্য। আপনি হেদায়েতের দোয়া করতে পারেন। আমি এটা কখনোই মনে করি না একমাত্র হেদায়েত কওমিতে আছে, কখনোই মনে করি না একমাত্র হেদায়েত জামায়াতে আছে, যেটা আপনারা মনে করেন। কথায় বোঝা যায় এক শব্দে না বললেও। আপনারা মনে করেন হেদায়েত, এখানে ফিরে আসলে আপনিও নিজে মনে করে নেবেন যে আমি হেদায়েতের উপরে পুনর্প্রতিষ্ঠিত হয়েছি, এটা মনে মনে করে নেবেন আপনি। আমি এটা মনে করি না। হেদায়েত আল্লাহর হাতে, যে কাউকে যে কোনো স্থানে বঞ্চিতও করতে পারেন, দিতেও পারেন, আর সেটার জন্য আমরা কাঙ্গাল। ব্যাস এতটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত, আশা করছি ভালো আছেন। আজকে জুমার দিন, জুমার পর আপনার এই বয়সগুলো আমি পুনরায় আবার শুনলাম। আসলে কষ্ট পেলাম শেখ। আমি আপনাকে কল দেওয়ার অর্থই হলো আপনি আমার অঙ্গনের ভাই, আপনি চলে গেছেন অন্য অঙ্গনে। তো চলে গেছেন, যেতে পারেন, আপনার বুঝে ধরেছে। তো চলে যাওয়ার পর অনলাইনে আমাদের আকাবির আসাতাজাদেরকে নিয়ে যেভাবে আপনি এই বলিষ্ঠ ভূমিকা রাখতেছেন, এটা আমাকে দারুণভাবে ভাবিয়ে তুলেছে। এবং বাতিল যারা, তারা হাসবে এবং আমাদেরকে নানা কথা বলছে যে দেখো ওটা তো আপনাদের অঙ্গনের লোক, ও কি বলে। তো আমার প্রশ্ন হলো সাহেব, আপনি এই 2025-26 এসে আপনি হকটা খুঁজে পেয়েছেন। আপনার পূর্বে তো অনেকজন আরো চলে গেছে, অনেক বড় বড় হস্তি, গুলাম আজম, মতিউর রহমান নিজামী, দেলওয়ার হোসেন সাইদি, ওনারা চলে গেছেন। আমাদেরও শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, বৈতুল মুকররমের খতিব আল্লামা উবাইদুল হক, যিনি আমার উপজেলায় ওনার বাড়ি, আমরা ওনাদের সংস্পর্শ পেয়েছি, ওনাদের নসিহত শুনেছি। তো হজরত আব্দুল গফফার মামুন খানি রহমতুল্লাহ আলাইহি, হজরত এই মুশাহিদ বাইয়ুমফুরি রহমতুল্লাহ আলাইহি, যিনি মক্কায় গিয়ে সেখানে তাকে নাগরিকত্ব দিয়ে রাখার জন্য সৌদি সরকার অনেক চেষ্টা করেছে। তিনি বলেছেন এই কারেন্টের বাল্বের নিচে মোমবাতির কোনো প্রয়োজন নেই, এখানে অনেক কারেন্টের বাল্ব আছে, আমার বাংলাদেশ অন্ধকার, আমি সেখানে চলে যাই। তো এরকম বুজুর্গদের সংস্পর্শ আমরা পেয়েছি, ওনাদের নসিহত শুনেছি। ওনারা কখনো তো ওনারা জালিম হবেন, জুলুমকারী হবেন, জামাতের উপর অপবাদ দিবেন, এটা মেনে নিতেও তো বিবেকও তো বাধা দেয়। শেখ, আমার আপনার প্রতি আমার অত্যন্ত মহব্বত এবং ভালোবাসা থেকে আমি কল দিয়েছিলাম। তো আপনার বর্তমান বয়সটা শুনে অত্যন্ত কষ্ট পেলাম। আপনি বলতেছেন আমাদের আকাবির আসাতাজা সবার ফাউন্ডেশনই মিথ্যার উপর, ওনারা সনদ কেটে দেয়। শেখ, পিতার অবাধ্য সন্তান হলে ইজাজত রয়েছে যে তাকে পরিত্যাগ করা, তার সাথে পিতৃত্বের সম্পর্ক একেবারে বিচ্ছেদ করে দেওয়ার মতো সুযোগ আছে। যদি সন্তানটা পিতার অবাধ্য হয়, আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে যায়, সেটা তো হযরত নূহ আলাইহিস সালামও কেনানের ঘটনা দিয়ে কোরআনের মধ্যে একেবারে প্রমাণিত। তো আমাদের এই সমাজেও তো আছে, বিভিন্ন সন্তানদেরকে পিতৃ সম্পদ থেকে বঞ্চিত করা হয় এবং পৈতৃক সম্পর্ক কেটে দেওয়া হয়। আর তো ইলমি সনদ তো অবশ্যই কেটে যাবে, অটোমেটিকই কেটে যাবে। যেখান থেকে ইলম অর্জন করা হয়েছে তাদেরকে যখন অবজ্ঞা করবেন, তখন আর কেটে দেওয়ার প্রয়োজন হবে না, এমনিতেই কেটে যাবে। কারণ আপনি ওখান থেকে ইলম নিয়েছেন, যাদের কাছ থেকে তাদের চেয়ে আপনি বড় হয়ে গেছেন। আপনি যখন নিজেকে বড় মনে করবেন, তখন তো এমনি কেটে যাবে। আর বলেছেন যে চরমুনাই মরহুম পীর সাহেবকে আপনি মিথ্যাবাদী বলেছেন, বলার চেষ্টা করেছেন অবশ্য, যে উনি তাহকিক করতে পারলেন না, বেদে মারিফত, আশিক মাসুকের এই বইগুলোর কথাই বলেছেন, যে ওইগুলো তাহকিক করতে পারলেন না, লিখে ফেললেন। আবার মৌদুদি সম্পর্কে তাহকিক তো শুধু মরহুম পীর সাহেব করেছেন তা নয়, এদেশের উপমহাদেশের প্রখ্যাত সকল উলামায়ে কেরাম, এমনকি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন মৌদুদি ফাউন্ডেশন হলো, জামাতের ফাউন্ডেশন হলো, সব বাতিলের আতুরঘর হলো জামাত। এই জামাত থেকে অন্যান্য সব বাতিল জন্ম নেবে, এটা মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন। তো আর দেখাও যাচ্ছে যে
আরো যত বাতিল হয় সবগুলোই আসলে এই জামাতের আদর্শ থেকে অনুপ্রাণিত হয়। যেমন বর্তমানে হিজবুত তৌহিদ কাজ করছে, বিভিন্ন মানহাজি গ্রুপ কাজ করছে, এগুলা কিন্তু অনুপ্রাণিত হয়েছে জামাত থেকে। জামাতকে যদিও তারা আদর্শ হিসাবে নিচ্ছে না, কিন্তু এই জামাতের এই ইয়ে থেকে মানে থিওরি থেকেই তাদের মাথায় আসছে যে আমরা এরকম একটা থিওরি করতে পারি। এই সব বাতিলের উম্মুল বাতিল হলো জামাত। তো আপনি এটা মানছেন না, আর বলছেন যে চরমুনাই পীর সাহেব তিনি আশিক মাসুক লিখেছেন, এই বেদে মারিফত লিখেছেন। ভাই এটা হলো, আপনি পুকুরে সাঁতার কেটে সাগরে সাঁতার কাটার তো কল্পনাও করতে পারবেন না। সাগরে বড় বড় ঢেউ আছে, বড় বড় মাছ আছে, আপনাকে গিলে ফেলবে। আপনি সবসময় পুকুরে সাঁতার কাটেন, এই জন্য যে সাগরে নেমে যাবেন এই দুঃসাহস তো আপনি দেখাতে পারবেন না। সাগরে সাঁতার কাটতে হলে সাগরে সাঁতার কাটার ভিন্ন নিয়ম আছে, সেইগুলো শিখে আপনি সাগরে সাঁতার কাটতে হবে। এটা হলো ইলমে মারিফতের একটা সর্বোচ্চ স্তর। এই স্তরে না গেলে এ বইগুলা পড়াই তো নিষেধ। এ বই যে আপনি আমি পড়ি, এগুলা আমাদের জন্য নয় ভাই। এগুলো আমরা কেন পড়বো? এগুলা পড়লেই তো আমাদের মনে এসকাল জন্ম নেবে, কারণ আমরা ইলমে মারিফতের কাছে ধারে কাছেও যেতে পারি নাই। ইলমে মারিফতের একটা পর্যায়ে যখন পৌঁছবো, তখন এই বইগুলায় যে উদ্ধৃতিগুলা দেওয়া হয়েছে, এই উদ্ধৃতিগুলা কি, কোথার থেকে কেন দেওয়া হলো, এই উদ্ধৃতি দেওয়ার কারণ কি, বা এখানে এগুলো আমরা বুঝবো। এই জন্যই তো বলে বানরের কাজ নয় গাছ কাটা, বানরের কাজ নয় গাছ কাটা। বানর গাছে লাফালাফি করতে পারবে, বানর গাছ কাটতে পারবে না। আর যদি বানরকে গাছ কাটার এই দায়িত্ব দেওয়া হয়, তাহলে গাছের 12টা বাজবে ভাই। তো আসলে ইলমে মারিফতের এই যে কিতাবগুলা, বেদে মারিফত বা আশিক মাসুক যে কিতাবগুলা, এগুলা আসলে আমারও পড়ে দেখা হয় নাই। আমি শুধু শুনেছি আপনাদের মতো এইরকম জামাতের কিছু ছেলাপেলারা অনেক বলা বলি করে যে এখানে বাতিল রয়েছে, কিন্তু এই চরমুনাই দরবার থেকে গোটা দেশের উলামায়ে কেরামকে ডাকা হয়েছে যে বলে আপনারা আসেন, এসে আমাদেরকে বলেন এই কোন জায়গায় শিরিক আছে, কোন জায়গায় বেদাত আছে, আমরা ওইগুলো জ্বালিয়ে ফেলবো। মুফতি ফয়জুল করিম সাহেবের স্পষ্ট বক্তব্য হলো, বাবা আব্বাজানের কিতাব, দাদাজানের সব কিতাবগুলো জ্বালিয়ে ফেলবো। এইগুলা আমাদের কোনো আকিদার কিতাবও না, এইগুলা আমাদের ইসলাম রক্ষণাবেক্ষণের কোনো মাধ্যমও না। এইগুলা জ্বালিয়ে ফেললে একটা মুস্তাহাব তরক করার গুনাহ হবে না, এটা মুফতি ফয়জুল করিম সাহেব বলেছেন। আর ওই যে কিতাবে যে উদ্ধৃতিগুলা দিয়েছেন মরহুম পীর সাহেব, যে উদ্ধৃতিগুলা দিয়েছেন, ওইগুলা কি কোনো কাফির মুরতাদ মুশরিকের কিতাব থেকে উদ্ধৃতি দিয়েছেন না? যাদের কিতাব থেকে উদ্ধৃতি দিয়েছেন তারা তো তাদের যুগে সর্বমহলে সমাদৃত ছিলেন এবং মুসলমানদের আইডিয়াল ছিলেন, মডেল ছিলেন। তাদের কিতাব থেকে উদ্ধৃতি আনা হয়েছে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহিকে কি আপনি কাফির বলবেন? শামসুত তাবরিজকে কি আপনি কাফির বলবেন? উনাদের কিতাব থেকে, আব্দুল কাদের জিলানী বড় পীর রহমতুল্লাহ আলাইহি, উনার কিতাব থেকে উদ্ধৃতি দেওয়া হচ্ছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে, এরকম বুজুর্গ ব্যক্তিদের কিতাব থেকে যে উদ্ধৃতি দিয়েছেন মরহুম পীর সাহেব চরমুনাই, তো আপনি কি উনাদেরকেও কি এই গুমরাহ পথভ্রষ্ট বলতে চান? এটা আমার বুঝে আসছে না। মরহুম পীর সাহেব তো উনাদের কিতাব থেকে উদ্ধৃতিগুলা দিয়েছেন এবং উনারা প্রতিটি যুগের প্রতিটি মুসলমানের কাছে সমাদৃত বুজুর্গ ব্যক্তি, উনাদের কিতাব থেকে আনা হয়েছে। তো উনারা তো এক একজন মারিফতের খনি ছিলেন। আর এই কথাগুলা মারিফতের ভাই এমন এক পর্যায়ে, আপনি আমি আমাকেই বলছি, আমরা তো মারিফতের পথেই হাঁটছি না, আমরা শুধু যা দেখছি তাতেই বেসে যাচ্ছি। মারিফতের মেহনত করলে, মারিফতের ছিটাফুটা অন্তরে আসলে এই কথাগুলা নিয়ে আপনার এসকাল হতো না। এটা এমন এক পর্যায়ে যখন বন্দা এবং আল্লাহর সম্পর্ক সর্বোচ্চ শিখরে চলে যায়, তখন তো হাদিসে কুদসিতেই আছে, বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার পা আল্লাহর পা হয়ে যায়, বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়। এই কথাগুলো কি শিরকি কথা? এগুলো তো স্বতঃসিদ্ধ হাদিসের কথা, আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে। তো বন্দা যদি বন্দার হাতকে আল্লাহর হাত বানিয়ে ফেলতে পারে, বন্দার মুখকে যদি বন্দার মুখ বানিয়ে ফেলতে পারে, এবং বন্দার এই
পা যদি আল্লাহর পায়ে পরিণত করে ফেলে, তাহলে বান্দা অনেক কিছু করতে পারে, বান্দা অনেক কিছু করতে পারে। এগুলা অনেক উপরের কথা ভাই, এগুলা নিয়ে বাহাস তর্ক করার কোনো বিষয় নয়। এগুলা যখন আপনি সাধারণ মানুষের সামনে তুলে ধরবেন, তখন সাধারণ মানুষ তো এই আপনারই পূর্বপুরুষ মরহুম পীর সাহেব থেকে নিয়ে আরো যারা বুজুর্গ ব্যক্তিত্ব, তাদেরকে কাফের মুশরিক বলবে। এই সুযোগটা কি আপনি করে দিচ্ছেন না? আর জামাতকে আপনি এখন আমাদেরকে চিনাবেন। আমরা আমাদের বাপদাদার থেকে যা চিনেছি, আমাদের আসাতাজা থেকে যা চিনেছি, এগুলা সব মিথ্যা। এখন আপনাকেই এই যুগের মুজাদ্দিদ ধরে আপনাকে অনুসরণ করে কি আমরা হক তালাশ করব? আর আমাদের চলে যাওয়া সকল বুজুর্গ কি তিনারা আল্লাহ চিনেন নাই, রসুল চিনেন নাই, কোরআন কিতাব কিছুই বুঝেন নাই? এটা আমি আসলে ভাই মেনে নিতে পারতেছি না। আমি আপনাকে অত্যন্ত মহব্বতের দৃষ্টিকোণ থেকে এখনো বলছি, এ পথ আপনার পথ নয় ভাই। জামাত একটা বাতিল সংগঠন, এটাই স্বতঃসিদ্ধ কথা। আপনি শুধু প্রপাগান্ডা ছড়াবেন, অনলাইনের মধ্যে আপনি অনেক লম্বা লম্বা কথা বলবেন, হাদিসের পৃষ্ঠা উল্টাবেন, কিতাবের পৃষ্ঠা উল্টে উল্টে মানুষকে দেখাবেন। মানুষ জামাতপন্থী যারা আপনাকে বাহবাহ দিবে, কিন্তু আপনার আকাবির থেকে আপনি আকাবিরকে তো অস্বীকারই করে ফেলছেন। আপনার আকাবির সবাই মিথ্যার উপর প্রতিষ্ঠিত। আপনি বলছেন লং টাইম লাগবে এই কথাগুলা খণ্ডন করতে। ভাই আপনি লং টাইম বাঁচবেন এরকম তো কোনো গ্যারান্টি নেই। আমি বা আর কয়েকদিন বাঁচি, আপনি বা আর কয়েকদিন বাঁচবেন, আসলে তো মৃত্যুই হলো সবচেয়ে নিকটে। কখন এসে মৃত্যু গ্রাস করে ফেলে। আপনি হয়তো যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগই থেকে যাবে, আপনি চলে যাবেন। তো আপনি আসলে সকল আসাতাদের বদদুয়া নিয়ে, আকাবিরদের বদদুয়া নিয়ে চলে যাবেন, এটা কি আপনার সফলতা? এটাও একটু ভেবে দেখবেন। আর ভাই আমি আশা করব আপনি আপনার মতামতটাকে একটু চিন্তা ফিকির করে আপনি সিদ্ধান্তে পৌঁছবেন। আপনি কি একটা মসৃণ পথে চলছেন, নাকি আপনি পিছনে একটু ফিরে আসার চেষ্টা করবেন? আমি আশা করব ভাই, আমার আসলে মনে অত্যন্ত কষ্ট। আপনি এরকম আমাদের কৌমির অনেক সন্তানেরাই এই যে আজকে বাতিলকে 2026-এ এসে হক চিনল, আর পূর্বের সকল বুজুর্গানের দিন কেউ হক চিনেন নাই, হকের মধ্যে আসতে পারেন নাই। জামাতের মধ্যে বড় ইলমি আলিম তো আমি দেখি নাই আমার জীবনে কেউ ছিল বলে, কিন্তু যারাই ছিল তারা আমাদের আকাবিরদের কাছে সালেন্ডার করেছে, চ্যালেঞ্জ করেছে। আমার এলাকায় বারবার চ্যালেঞ্জ করা হয়েছে সাহাবায়ে কেরামের আদালত সম্পর্কে, ইসমতে আম্বিয়া সম্পর্কে। আমাদের মুফতি নুরুল হক জকিগঞ্জি তিনি প্রায় ওদেরকে চ্যালেঞ্জ করেন। তো ওরা চ্যালেঞ্জ একবার গ্রহণ করেছিল, লক্ষ লক্ষ মানুষ এসে উপস্থিত হয়েছে, কিন্তু ওরা আসে নাই। দারুল উলুম খানেরঘাট থেকে গাড়ি টাক করে গাড়ি নিয়ে, কিতাব নিয়ে এই ওলামায়ে কেরাম এসেছেন, আর জামাতের মানুষেরা তারা গাড়ি ভর্তি করে অস্ত্রশস্ত্র নিয়ে এসেছিল। পরে আইন শৃঙ্খলা বাহিনী এখানে 44 জারি করে বহস হতে দেয় নাই। আচ্ছা ভাই, আর আপনি একটা মুবাহালার কথা বলেছেন, এত কঠিন সাবজেক্ট মুবাহালা করবেন আপনি, এটা আমার হাসি পেল মুবাহালার কথা শুনে। গুলাম আজম, মতিউর রহমান নিজামী, সাইদি পর্যন্ত এ সাহস করতে পারে না এই মুবাহালার জন্য। আপনি যখন সাহস করেছেন, আমি আশা করছি উলামায়ে কেরাম আপনার এই আহ্বানে সাড়া দিবেন। দুনিয়ার কেউ যদি সাড়া না দেয়, তাহলে আমি আমার স্ত্রী, সন্তান সবাইকে নিয়ে খোলা মাঠে আসব, এবং আসার পরে এই কথার উপর মুবাহালা হবে, জামাতের ভিত্তি সম্পূর্ণ গুমরাহির উপর। আপনি কসম কাটবেন ওরা হকের উপর, আমি কসম কাটবো জামাত গুমরাহির উপর, ওদের ভিত্তি। আর ওই যে আমাদের উলামায়ে কেরাম জামাত সম্পর্কে যে ফতোয়াগুলা দিয়েছেন, এগুলা সঠিক দিয়েছেন, এ ব্যাপারে আমি মুবাহালা করব। আপনি যদি আর কাউকে না পান, আমাকে পাইবেন ইনশাল্লাহ, আমি আশ্বস্ত করলাম। আশা করছি আমার ভয়েসটা আপনি শুনবেন, শোনার পর আমাকে সান্ত্বনামূলক কিছু শোনাবেন ইনশাল্লাহ। আমি সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।